হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা চেন্নাইতে কোন হোটেলে আছি। তো দেখো, আমরা চেন্নাই এগমোর নেমে গেছি। এবার চেন্নাই এগমোর থেকে যাব যে হোটেল আমরা বুক করেছি সেই হোটেলে। দেন আমরা চেন্নাই ঘুরবো। তো চেন্নাই এগমোরে নেমে এবার হোটেলে যাওয়ার জন্য আমাদের ক্যাব একটা বুক করেছি। তো এবার এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের শুরু থেকেই বলেছিলাম আমাদের ভীষণ ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, কারণ ওদেরকে আমরা কিছুই বুঝিয়ে উঠতে পারছি না যে আমরা কোথায় আছি। মানে চেন্নাই এগমোরের একটা ফার্স্ট গেট আছে, একটা সেকেন্ড গেট আছে। তো আমরা কোন গেটে দাঁড়িয়ে আছি সেটা ওদেরকে কোনোভাবেই বোঝাতে পারছি না। প্রায় ঘন্টা দুয়েক দাঁড়িয়ে, মানে ট্রেন থেকে নেমে এমনিই সবাই টায়ার্ড হয়ে গেছে। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমরা কি মারাত্মক টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, এবার দেখি বোঝানো যায় কি না। আর আপনাদের দাদা গেছে মানে খুঁজতে, যদি মানে টি শার্ট দেখিয়ে কোনোভাবে ফোন নাম্বার দিয়ে কোনোভাবে যদি বুঝিয়ে উঠতে পারে। তো দেখো, এটা পুরো চেন্নাই এগমোর স্টেশনটা খুব একটা বড় না, খুব একটা ছোটও না, মোটামুটি। আর এখানে সমস্ত ট্রেনের টাইমগুলো দেওয়া রয়েছে। তো চলো তাহলে যাওয়া যাক হোটেলে। লাস্টে 2 ঘন্টা ওয়েট করার পর আমরা এই ক্যাব দাদাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা সেই রাজ দরবারের মতন একটা বিশাল বড় গেট রয়েছে, যে গেটটা ঠিক রাজ দরবারের মতনই দেখতে লাগছে। তো যাই হোক, এবার এসে পৌঁছেছি অ্যাট লাস্ট হোটেলে। তো হোটেলে হচ্ছে চেক ইন টাইম ছিল সকাল, মানে দুপুর 2টো। তো আমরা একটু সকাল সকালই এসে পৌঁছে গেছি। তো ওনারা সব সামানগুলো নামিয়ে দিচ্ছে। তো নামিয়ে দিয়ে এবার আমরা হোটেলে ঢুকবো। সো মেয়েরা চলে গেল, আর যে যার সামান নিয়ে শেষে ভিতরে ঢুকে এলাম। এবার বাইরে প্রচণ্ড গরম লাগছিল, সত্যি কথা বলতে। ভেতরটাতে একটু ঠান্ডা পেয়ে একটু আরাম হলো। তো যাই হোক, এবার এখানে হচ্ছে চেকিং টাইম তোমাদের বললাম আমি দুপুর 2টো। তো আমরা সকালবেলা যেহেতু চলে এসেছি, তো ওনারা বললো রুম দিয়ে দেবে, কিন্তু একটু রুম ক্লিন করতে টাইম লাগবে। তো রুমটা ক্লিন হয়ে গেলে মানে মূল্য মোটামুটি আপনাদের একটু 1 ঘন্টা মতো রেস্ট এখানে ওয়েট করুন। তো ওরা রুম ক্লিন করে আমাদেরকে রুমটা দিয়ে দেবে। তো দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করি, ততক্ষণ তোমাদেরকে বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখাই। আর এই যে আপনাদের দাদা চলে এসছে, ও যাক, গিয়ে রিসেপশানে গিয়ে বিভিন্ন ফর্মালিটিগুলো করুক, ততক্ষণ তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাই। তো তোমরা দেখতেই পেলে যে আমরা হোটেল বুক করেছিলাম। এই হোটেলে তোমরা অনলাইনেও বুক করতে পারো, আবার এখানে এসেও বুক করতে পারো, দুটোই সার্ভিস আছে অ্যাভেলেবেল। তো যে যেরকমভাবে বুক করতে চাও সে সেরকমভাবে বুক করতে পারো। আর এখানে পেস্ট্রি সমস্ত রাখা আছে, কেউ যদি এখানে ওয়েটিংয়ে মানে এসে বসে থাকতে চায় তো বসে এখানে পেস্ট্রি আছে, পেস্ট্রি কিনে কেউ খেতে পারে। মানে কেউ সেটা তার শখ, সমস্ত রকম জিনিস। যেহেতু সকাল সকাল আমরা এসে গেছিলাম, তো ওরা এখনও সাজিয়ে গুছিয়ে উঠতে পারেনি পেস্ট্রির জায়গাটাকে। তো সেই জন্য ওই পেস্ট্রির দাদা এই জায়গাটাকে পুরোটা গোছাচ্ছে। আর এদিকে আমার মেয়েরা বসে পড়েছে বিভিন্ন ধরনের স্টোরি বুক নিয়ে। কি করবে, আমাদেরকে তো এখনও রুম দেয়নি। তো তাই জন্য আমরা এখানেই ওয়েটিংয়েই বসে রয়েছি। বসে বসে নিউজ পেপার পড়ছে অ্যাকচুয়ালি ওরা। তো নিউজ পেপার পড়ুক। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে যখন তোমরা কেউ রুম বুক করবে, আমরা যেমন 4 বেডের রুম বুক করেছিলাম, তো যদি তোমরা রুম বুক করতে চাও, তো রুমটা বুকিং কিন্তু এটা মানে তোমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়েই বুকিং হবে। তো সেটাও তোমরা একটু দেখে নেবে, যখন রুম বুকিং করবে তখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়েই এদের বুকিং হয়। তো এই যে দেখতে পাচ্ছ এই পাজেল গেম, আমার মেয়ে পাজেল গেম নিয়ে বসে গেছে। এই পাজেল গেমটা আমারও ভীষণ ভালো লাগে। তো চলো তাহলে মেয়েদের সাথে একটু আমিও বসে পড়ি। এই পাজেল গেমগুলো না খেলতে আমার দারুণ লাগতো ছোটোবেলায়। মানে এতবার খেলতাম, খেলতে 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 লাস্টে কি মুখস্থ হয়ে যেত কোনটার সাথে কোনটা রাখলে ম্যাচ হয়ে যাবে। তারপরে আবার গিয়ে কী হতো, যখন মানে একদম খেলতে খেলতে পুরনো হয়ে যেত, তখন বাবা অন্য একটা পাজেল নিয়ে আসতো, সেটাকে আবার সাজাতাম। মানে ছোটোবেলায় এই পাজেল গেমটা যে আমরা কত খেলেছি তার কোনো মানে ইয়ত্তা নেই। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা বরং মেয়েদের সাথে একটুখানি খেলতে থাকি। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা
লাইক শেয়ার কমেন্টস করে দেবে। টাটা।